সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি এবং আজকে যাচ্ছি এক নতুন আরেকটা জায়গায়, সেটা হচ্ছে মায়াপুর। মায়াপুরের নতুন মন্দিরটা শুনলাম ওপেন হয়েছে, সেটা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি। আম, এখন মোটামুটি 6টা বাজতে যায়। ঠিক আছে, আমরা এখন বেরোচ্ছি। তা পুরো ব্লগটা আমি করব, আবারও তোমাদের সাথে শেয়ার করব প্রতিটা মুহূর্ত, যেভাবে আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, যেভাবে প্রতিবার আমি শেয়ার করি সেভাবে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর এনজয় করো। হয়েছে সেটা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি। আম, এখন মোটামুটি 6টা বাজতে যায়। ঠিক আছে, আমরা এখন বেরোচ্ছি। তা পুরো ব্লগটা আমি করব, আবারও তোমাদের সাথে শেয়ার করব প্রতিটা মুহূর্ত, যেভাবে আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, যেভাবে প্রতিবার আমি শেয়ার করি সেভাবে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা টোটো ধরতে যাচ্ছি। টোটো নিয়ে আমরা এখন স্টেশন যাব। স্টেশন থেকে আমরা বেরোবো। আমরা এখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে আমরা ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে মায়াপুরে যাব। ঠিক আছে, ওখান থেকে নেমে তারপরে বাস নেব। দেখা যাক, চলো সাথে থাকো। এখন আমরা দাঁড়িয়ে আছি এই রোডের ওপরে, এখন গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ির জন্য এখন ওয়েট করছি, এখনো কোনো গাড়ি আসছে না। পুরো রাস্তা পুরো ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো রাস্তা পুরো ফাঁকা রয়েছে। এখনো অবধি কোনো কোনো টোটো তো আমরা দেখা পাচ্ছি না। এদিকে আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, দেখা যাক কখন আসে। ওয়েট করা ছাড়া তো কোনো অপশান নেই। আর ফাইনালি এসে গেছে আমাদের কাকা। তো আমরা এখন ভ্যানে উঠছি। উঠেছো? হ্যাঁ, স্টেশন, ডাইরেক্ট স্টেশন। তো আমরা এখন স্টেশন যাচ্ছি। ভালো হলো ভ্যানটা পেয়ে গেছি, দেরি হলো, আমার টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে। আরেকজন আসছে, এই যে দৌড়ে দৌড়ে, এখন লেট করেছে, তাই এখন এসেছে। মাঝখানে ওঠো, মাঝখানে ওঠো। প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন, আর পুরো দেখতে পাচ্ছ পুরো সুনসান, পুরো একদম কোনো লোকজনের ঠেকাতে নেই। আমরা এখন বারাসাত জাংশন আছি, প্ল্যাটফর্মে যাব, ওয়েট করতে হবে। সো ফাইনালি আমাদের ট্রেনটা এসে গেছে, আর এখন আমরা ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার সময় আমি ভিডিওটা করতে পারবো না, যার জন্য ভিডিওটা এখন স্টপ করছি এখানে। আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে। এটা আমরা এখন শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা থেকে আমরা আবার ট্রেনটা চেঞ্জ করব। সম্ভবত এই ট্রেনটাই আমাদের কৃষ্ণনগর সিটিতে যাবে, আশা করা যাচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে কৃষ্ণনগর সিটি যাওয়ার ট্রেনটা আমরা আবার ধরবো, তারপরে দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে তোমাদের সাথে। ততক্ষণ সাথে থাকো। Or injured or abused child, or a child in distress, please call Childline number 1098. Childline. সো আমরা এখন রানাঘাট স্টেশন পার করছি, তোমরা দেখতে পাচ্ছ। আশেপাশের পরিবেশটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে বাকি ভিডিওগুলো। সো আমরা এখন ফাইনালি এতটা জার্নি করার পর আমরা পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশন। এটা কৃষ্ণনগর স্টেশন, দেখতে পাচ্ছ তোমরা। পুরো ফাইনালি আমরা পৌঁছালাম, আর এখন এখান থেকে আমরা অটো নেব। অটো নিয়ে আমরা মায়াপুর ঘাট যাব। মায়াপুর ঘাট থেকে আমরা লঞ্চে করে আমরা পার হব। এবং দেখতে পাচ্ছ স্টেশনটা তবে অনেক সুন্দর। এটা সিটি জাংশন, কৃষ্ণনগর সিটি জাংশন, আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। আমরা এখন স্টেশন থেকে বেরালাম, বেরিয়ে স্টেশনের সামনে এসেছি। এখান থেকে আমরা অটো নিয়ে নেবো।
টোটো নিয়ে নেবো। টোটো করে আমরা এখন মায়াপুর ঘাটে যাব। মায়াপুর ঘাট থেকে আমরা ডাইরেক্ট ইস্কনে যাব। তোমরা দেখতে থাকো। আর এই তোমার প্ল্যাটফর্মের সামনে, আর এখানেই তোমরা নেমেই এখান থেকে সব টোটো দাঁড়িয়ে আছে, সব টোটো পেয়ে যাবে। আর এখান থেকে দরদাম করে নেবে অবশ্যই। থাকো, আমি দেখাচ্ছি। সো আমরা ফাইনালি উঠে পড়েছি টোটোতে, আর এখন যাচ্ছি ডাইরেক্ট। আমরা টোটো নিয়ে নিয়েছি এখান থেকে মায়াপুর, একদম গেটের সামনে আমরা নামবো। এখানে সবাই আমরা আছি, দেখতে পাচ্ছি। জার্কিং হচ্ছে, আমি দেখাতে পাচ্ছি না। আজকের ওয়েদারটাও ভালো, রোদটাও সেরকম একটা ওঠেনি, যার জন্য আমাদের কষ্টটা কম হচ্ছে। আর যেহেতু শিয়ালদা থেকে ট্রেনটা নিয়েছিলাম, তার জন্য আমরা বসে আসতে পেরেছি। এখানে আমরা সবাই আছি। এটা হচ্ছে লেভেল ক্রসিং, কৃষ্ণনগর লেভেল ক্রসিং। সবাই আছি আমরা এখানে। প্রচন্ড রাস্তা জার্কিং হচ্ছে। এটা একটা লেভেল ক্রসিং, আমি বলতে পারবো না এটা কোন জায়গা, এটার নাম কি সেটাও বলতে পারবো না। প্রচন্ড জার্কিং হচ্ছে টোটোতে। সামনে ওখানে বগর বগর করছে, অ্যাকচুয়ালি ওটা ফলস মারছে কোনোটাই। দেখো তোমরা, আমরা এখন যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। টোটোতে কম সময় লাগে, আর এখান থেকে বাসে গেলে অ্যারাউন্ড 2 আওয়ার্স তো টাইম লাগবেই, যেহেতু হোল্ড করতে করতে যাবে। রেল লাইনের সাইড দিয়ে রাস্তাটা দেখতে অনেক ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আর এখানে একটা বিএসএফ ক্যাম্প আছে, আমাদের কাকাও আছে খুব ভালো। আমাদের কাকাও আমাদের সাথে অনেক কোঅপারেট করেছে। আমরা এখন যাচ্ছি। রাস্তাগুলো অনেক ছোট ছোট, যার জন্য কনজেস্টেড রাস্তাটা যাচ্ছে। সামনে কোনো স্কুল আছে হয়তো। এগুলো ছোট ছোট দোকানপাট আছে।
এটা হাইওয়ে, আমরা সাবওয়ে থেকে আসছিলাম এতক্ষণ ধরে, এই ওপরে হাইওয়ে। ইয়েস, আমরা চলে আসলাম এবার। আমরা দেখো তোমরা কত সুন্দর, ভালো মানে রাস্তাটা এত সুন্দর লাগছে, পরিবেশটা এত ভালো লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত ভালো লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই রাস্তাটা যখন তৈরি হয়নি, যখন রাস্তাটা খারাপ ছিল, তখন অনেক কষ্ট হতো আমাদের এখানে আসতে এবং অনেক প্রবলেম হতো। রাস্তাটা হয়ে যাওয়ার পর সত্যি কিন্তু আমরা এখন অনেক আরামে আসতে পারি এবং আমাদের জার্নিটা অনেক সুন্দর হয়। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর। সামনে কোনো একটা ব্রিজ পড়ছে, আই থিঙ্ক ব্রিজটার নাম আমি জানি না। এরকম একটা ওয়েদারে, এরকম একটা হাইওয়ে দিয়ে টোটো করে যাওয়ার মজাটাই সত্যি একটা আনন্দ আলাদা। আমরা মানে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, পরিবেশটা এত সুন্দর। এরকম একটা জায়গা দিয়ে যাওয়ার কিন্তু সত্যি একটা আলাদা একটা আনন্দ পাওয়া যায়। রাস্তাটা দেখতে পাচ্ছ, সবুজের সবুজ, আর পুরো হাইওয়ে জুম করে দেখাচ্ছে একটু। বলো, এসে গেছি আমরা, প্রায় এসে গেছি। এখান থেকে আমরা বাদিকে ঢুকবো এখন, বাদিকে মায়াপুর। আরে বাইকে আরে বাইকের মজাটা আছে না, বাইক তুমি জানো। কি বলছো? তো আমরা প্রবেশ করে যাচ্ছি, মানে চলে এসেছি কাছাকাছি, মন্দিরের কাছাকাছি। এখানে অনেক মন্দির আছে, আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ মাত্র, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, আমরা চলে এসেছি মায়াপুরে। আর খুব বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমরা চলে এসেছি, এখনো আরেকটু বাকি। মন্দিরটা দেখো তোমরা, সামনে আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণের মন্দির। আমরা চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ আলাদাই একটা অনুভূতি মনে আসছে। ধীরে ধীরে যত সামনে আমরা এগোচ্ছি, আলাদা অনুভূতি আসছে।
ফোন কাটার সময়ও হয়ে এসেছে। তো এখন আমরা এই টোটো থেকে নেমেছি, নামার পর এই মার্কেট দেখতে পাচ্ছ, পুরো মার্কেট এরিয়া, আর এটাই মন্দিরের মেন গেট। আর মার্কেট থেকে নেমে এরকম যে দোকানপাটগুলো আছে এই সাইডে, এরকম তোমরা সাইডে কোনো দোকানপাটগুলোতে সেরকমভাবে তোমরা মার্কেটিং করে নিতে পারো চাইলে। আর এখানেই তোমার টোটোগুলো দাঁড়ায়, তোমাদের খাওয়া দাওয়া সব কিছু, খাওয়া দাওয়ার দোকানও এইদিকে আছে, সব কিছু দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া এখানে সব কিছু আছে। আর আমার মন্দিরটা ঠিক আমার পেছনেই, পুরো পেছনে মন্দিরটা রয়েছে। আর এখানে পুরোটাই মার্কেট এরিয়া, এখানেই সব কিছু ড্রেস পাওয়া যায়। এটা 380 টাকা পড়বে সেলফোন। এগুলো সব শোকেসের মধ্যে রয়েছে, এতটা কালেকশন দেখাতে পাচ্ছি না পরে। বিভিন্ন রকমের সব শাড়ি আছে, তোমরা এখান থেকে চুজ করে কিনতে পারবে। এখানে ছোটদের জন্য জামাও আছে। তো আমাদের বেহাল অবস্থা পুরো দেখতে পাচ্ছ। আর আমরা এখন এই গদা ভবনে প্রবেশ করছি। এখানে আমরা রুমটা বুক করেছিলাম, তো এখানে আমরা এসে গেছি। তো গাইস, আমি এখন এই ফ্রেশ হয়ে গেলাম, এখন রুম থেকে বেরোলাম। বেরিয়ে এখন আমরা যেহেতু ভোগের টোকেন কেটেছিলাম, সেই আমরা এখন ভোগটা খেতে যাচ্ছি। এখন যাচ্ছি ভোগটা খেতে। আর এখন আমরা এই গদা ভবনের মধ্যেই আছি, এখন নিচে নামছি। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, গদা ভবন আর নামাহাটা ভবন, দুটো ভবন থেকে তোমরা যে কোনো একটা ভবন থেকে টোকেনটা কেটে নেবে। আর আমরা দেখো নামাহাটার থেকে আমরা টোকেনটা কেটেছি, আর পার হেড 50 টাকা করে পড়েছে। আমরা দেখতে পাচ্ছ আমরা অবশেষে পেয়ে গেছি আমাদের এতক্ষণের অপেক্ষার মহাপ্রসাদ। সত্যি অনেক ভালো, অনেক সুস্বাদু খেতে। এই হলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার সত্যি মজাটা আলাদা। অনেক ভাগ্য করে এরকম জায়গায় বসে খাওয়া যায়। তো এখন আমরা বেরোলাম, তো বেরিয়ে এখন এই যাচ্ছি, গিয়ে এখন ওই সামনে মার্কেট। এনজয় করো। এটাই সেই গদা ভবন। এখানেই আমরা আমরা এখানেই আছি, আর কাল অবধি থাকবো আজকে। তো তোমরা দেখতে পাচ্ছ এটাই সেই গদা ভবন, এখানে আমরা রয়েছি। আজকে রাতটা স্টে করব, কালকে সকালবেলা বেরিয়ে যাব। আর ঠিক এখান থেকে এই বিল্ডিংটা থেকে ওই যে জাস্ট বিল্ডিংটার পেছনেই নামাটা, যেখানে আমরা ভোগটা খেয়েছিলাম। আর জাস্ট খেয়ে বেরোলাম। আর তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, সামনে একটা লন করা আছে। আর সত্যি কথা বলতে এই গদা ভবনে তোমরা যখনই আসবে এই গদা ভবনেই থাকবে। আমি তোমাদেরকে ফোন নাম্বার আর সব কিছু দিয়ে দেবো। এই জায়গাটা বেসিক্যালি রুম যেরকম ভালো সেরকমভাবে এনাদের বিহেভিয়ার ভালো। আর সবথেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও তোমাদেরকে আমি ঘুরে দেখাবো, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে কিছু বলবো আর দেখাবো, সাথে থাকো। তোমরা ইসকনের ভেতরে অনেক দোকান পেয়ে যাবে, যেখানে গোপী ড্রেস, আদার্স অনেক রকমভাবে ড্রেসগুলো পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেস। আর এখানে তোমাদের গদা ভবনের ঠিক পাশেই রয়েছে একটা মার্কেট, যেখান থেকে তোমরা টুকিটাকি কিছু কেনাকাটি করে নিতে পারবে। আর এখানে সব রকমভাবে ড্রেস পাবে তোমরা, ঠিক আছে। এই জায়গাটা এখানেই তোমার সব কিছু হয়। আর মেন যে বড় মন্দির যে তৈরি হচ্ছে সেটা ঠিক তোমাদের গদা ভবন ঠিক পেছনে দেখতে পাচ্ছ। আর এটাই সেই গদা ভবন, আমরা অ্যাকচুয়ালি এটাতেই আছি।
সো আমরা বেরিয়ে গেছি বিকেলবেলা, এখন এইখানে এসে ফটো তুলছি আর কিছু শপিং করছি। পুরোপুরি লুক চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরোপুরি লুক চেঞ্জ। যখন যেখানে তখন সেখানে সেরকমভাবে থাকতে হয়, সেই হিসেবে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মানে কত ভালো, কত সুন্দর লাগছে। আর ওয়েদারটাও খুবই ভালো, আজকে বৃষ্টি পড়েছে। আমি চাইছিলাম যে এরকমভাবে বৃষ্টি পড়ুক আজকে, তা বৃষ্টিটাও পড়েছে, ওয়েদারটাও সুন্দর হয়েছে, মানে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানে সবাই ফটো তুলছে, এখানে আমরা দাঁড়িয়েছি। সো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তোমাদেরকে আমি আর বাড়ি ফেরার ভিডিওটা করে দেখাতে পারিনি। তার কারণটা হচ্ছে আমাদের এমনি তাড়াহুড়া করে এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছিলো, যার জন্য আমাদেরকে বাড়িতে ব্যাক করতে হয় তাড়াতাড়ি করে। আর তার জন্যে আমি ভিডিওগুলো আর করতে পারিনি। আর ওয়েদারও অনেক খারাপ ছিল, বৃষ্টি নেমে গেছিলো, যার জন্য ভিডিওটা আমাকে ওই অবধি স্টপ করতে হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, যদি তোমাদেরকে একটুও আমি কোনো কিছু ইনফরমেশন দিয়ে মানে খুশি করতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।